একবার সুবহানাল্লাহর বিনিময় বান্দার আমল নামা জান্নাতে বিশাল বড় একটা বাগান বানানো হয়। এত বড় বাগান, এত বড় বাগান, এত বড় বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর রাস্তায় দৌড়ায় বাগানের এক মাথা থেকে অপর মাথায় গিয়ে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বললে তো সওয়াব হয়, কিন্তু আপনি মারা যাওয়ার পর যতই সুবহানাল্লাহ বলেন, আল্লাহকে ডাকেন, তখন আর কোনো লাভ হবে না। তাহলে দুনিয়া থাকা অবস্থায় ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তোমাদেরকে এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করেছিলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, তাহলে আমাদের ইবাদত করা দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজের মাধ্যমে ইবাদত নামে বন্ডামি চলে। আজকে আমাদের সমাজের মাধ্যমে ইবাদত নামে সারা রাত গান বাজনা বাজিয়ে, ঢোল তবলা বাজিয়ে সারা রাত পর্যন্ত পীরের পায়ে সিজদা দেয়, সারা রাত পর্যন্ত বন্ডামি করে ইবাদতের নামে মানুষের ঈমান নষ্ট করে, এমন দরবার আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শিরকের গুনাহ হচ্ছে মহামারাত্মক গুনাহ। কথা বলুন ঠিক কিনা? লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয় বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার একাত্তর বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মাধ্যমে বলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দেন, আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম দেন নাই এবং তাকে কেউ জন্ম দেন নাই, তাহার সমতুল্য কেউ নেই।